ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি হয়েছে বিতর্কিত সহিংস পন্থায়। ফলে জন্মের পর থেকেই প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সাথে নিয়মিত যুদ্ধ ও দখলদারিত্বের ভেতর দিয়ে যেতে হচ্ছে তাদের। তবে সময় ভেদে পরিবর্তিত হয়েছে যুদ্ধের ধারা। প্রথম দিকে যুদ্ধগুলো ছিল প্রতিবেশী আরব রাষ্ট্র বনাম ইসরায়েল। এক পর্যায়ে আরব রাষ্ট্রগুলো হাল ছেড়ে দেওয়ার পর পিএলও তার নিজ কাঁধে তুলে নেয়। অসলো চুক্তির মাধ্যমে পিএলও ইসরায়েলের সাথে সমঝোতায় চলে গেলে দৃশ্যপটে অভ্যুদয় ঘটে হামাসের। নতুন শতাব্দীর ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের প্রাণভ্রমরা হামাস। বিশ্ব মিডিয়ায় হামাসের নাম সর্বাধিক উচ্চারিত হলেও আর প্রায় 10 থেকে 12টি সামরিক দল সক্রিয় আছে গাজায়। সেগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ দলের কার্যক্রম, শক্তিমত্তা ও কৌশল নিয়ে আলোচনা করব আজকের পর্বে। হামাস এর পূর্ণরূপ হল হারাকাতুল মুকাওয়ামাতিল ইসলামিয়া, যার বাংলা অর্থ দাঁড়ায় ইসলামী প্রতিরোধ আন্দোলন। অন্যান্য ফিলিস্তিন সামরিক বাহিনীর নাম কেউ জানুক বা না জানুক, হামাসের নাম কম বেশি সবাই জানে। 1987 সালে আবির্ভাব ঘটে হামাসের। প্রথম দিকে একে মুসলিম ব্রাদারহুডের শাখা হিসেবেই মনে করা হতো। প্রথম ইস্তিফাদার সময়, যা 1987 থেকে 1993 পর্যন্ত প্রায় 6 বছর চলমান ছিল, শেখ আহমেদ ইয়াসিনের হাত ধরেই 1987 সালে প্রতিষ্ঠিত হয় দলটি। 2006 সালে ফিলিস্তিনি লেজিসলেটিভ কাউন্সিলের নির্বাচনে 132টি আসনের মধ্যে 74 আসনে জয়লাভ করে হামাস। সেই হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে ফিলিস্তিনের বৈধ শাসক হিসেবে দায়িত্ব নেওয়ার কথা হামাসের। কিন্তু ইসরায়েল ও মার্কিনরা হামাসের বিজয় মেনে না নিয়ে বরং একে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে। তারপর রক্তক্ষয়ী সংঘাতের মাধ্যমে গাজার শাসনভার নেয় হামাস। এদিকে পশ্চিম তীরের শাসন রয়েছে ফাতাহের হাতে। এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে হামাস। তাদের লক্ষ্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। দলটির রাজনৈতিক ও সামরিক উভয় শাখা রয়েছে। যুদ্ধ পরিচালনার জন্য রয়েছে আলাদা সামরিক শাখা, যার নাম কাতাইবু ইজ্জুদ্দিন আল কাসসাম বা আল কাসসাম ব্রিগেড। 1991 সালে শাখাটি প্রতিষ্ঠিত হয়। তখন মূল উদ্দেশ্য ছিল অসলো চুক্তি প্রতিহত করা। 1994 থেকে 2000 সাল পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে অনেকগুলো অভিযান পরিচালনা করে তারা। 2000 সাল থেকে দ্বিতীয় ইস্তিফাদার সময় ইসরায়েলের প্রধান টার্গেটে পরিণত হয় আল কাসসাম ব্রিগেড। তাদের বর্তমান যুদ্ধ কৌশলের প্রাণ কেন্দ্রে রয়েছে রকেট আক্রমণ ও টানেল। কিন্তু দিন দিন দলটির সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। অ্যান্টি ট্যাঙ্ক ও অ্যান্টি এয়ারক্রাফট গানের মতো অস্ত্রশস্ত্র ব্যবহৃত হচ্ছে এখন। ফাতা শব্দটি আরবি, এর অর্থ বিজয়। এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা তথ্য মতে দলটি গঠিত হয় 1956 সালে। সে বছরই সুয়েজ খাল নিয়ে মিশরের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাজ্য যৌথভাবে আগ্রাসন চালিয়েছিল। সে সময়কার মিশরীয় প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসির মনে প্রাণে বিশ্বাস করতেন কেবল ঐক্যবদ্ধ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনের মুক্তি সম্ভব। ইয়াসির আরাফাতও একই চিন্তা লালন করতেন। উভয়ের চেষ্টায় গড়ে উঠেছে ফাতা। 1963 সালে সিরিয়ার হেডকোয়ার্টার স্থাপন করার পর দলটি সামরিক শাখা খোলা হয় পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, আরবিতে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন। ফিলিস্তিনের মুক্তির জন্য কাজ করা সবগুলো দলকে এক ছাতার তলে নিয়ে আসার উদ্দেশ্যেই গঠিত হয়েছিল পিএলও। পরের বছর 1964 সালে পিএলও সর্বপ্রথম ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালায়। এরপর থেকে 1960, 70 ও 80-র দশকে পিএলও ছিল ইসরায়েলের মূর্তিমান আতঙ্ক। শুধু তাই নয়, সারা বিশ্বের নির্যাতিত মুক্তিকামী দলগুলোর প্রশিক্ষণের প্রাণকেন্দ্র হয়ে ওঠে পিএলও ট্রেনিং ক্যাম্প। 1993 সালের 13 সেপ্টেম্বর ইসরায়েলের সাথে সম্পাদিত অসলো চুক্তির মাধ্যমে দলটি সশস্ত্র সংগ্রাম নীতি ত্যাগ করে। এরপর থেকে শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে দলটি। প্রতিষ্ঠাকালে দলটি ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করত না, তবে অসলো চুক্তির মাধ্যমে ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয় তারা। অসলো চুক্তির পরে হামাসের সাথে ফাতাহার মৌলিক পার্থক্য দ্বন্দ্ব দেখা দেয়। অসলো চুক্তির মাধ্যমে সৃষ্ট প্যালেস্টাইন অথরিটি বা পিএ নামক কর্তৃপক্ষের মাধ্যমে ফাতাহ পশ্চিম তীরে আধা সরকার পরিচালনা করে, যা মূলত ইসরায়েলের তত্ত্বাবধানেই পরিচালিত হয়। পিএফএলপি একটি বামধারা সংগঠন। 1967 সালের 11 ডিসেম্বর এর সূচনা হয়। তৎকালীন আরব বনাম ইসরায়েলের 6 দিনের যুদ্ধ বা তৃতীয় আরব ইসরায়েলি যুদ্ধের প্রেক্ষিতে গঠিত হয় পিএফএলপি। মার্ক্সবাদী ও সমাজতান্ত্রিক জর্জ হাবাস পিএলও এর ছাতার অন্তর্ভুক্ত এই দলটি গঠন করেন। এর সামরিক শাখার নাম আবু আলী মুস্তফা ব্রিগেডস। 1960 ও 70 দশকে দলটির মূল স্ট্র্যাটেজি ছিল বিমান ছিনতাই, পাশাপাশি ইসরায়েলি ও পশ্চিমা টার্গেটও আক্রমণ চালাতো। তাদের রাষ্ট্র সমাধানের পক্ষে না, তাদের লক্ষ্য ছিল একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক একক দেশ নির্মাণের। 2000 সালে দলটির প্রতিষ্ঠাতা জর্জ হাবাস অবসরে যান। এরপর নেতৃত্বের নানা পরিবর্তন ঘটে। দলের দ্বিতীয় প্রধান আবু আলী মুস্তফাকে 2001 সালে ইসরায়েলিরা পশ্চিম তীরে হত্যা করে। পরবর্তী প্রধান আহমদ সাদাতকে জেলে বন্দী রাখে। বর্তমানে হামাস ও ফাতাহের পর সবচেয়ে সক্রিয় দল পিএলএফপি।
প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ দলটি হার্ডকোর ইসলামিক দল হিসেবে পরিচিত। 1970-এর দশকের শেষ থেকে প্রতিষ্ঠিত হলেও 1980-এর দশকের সূচনা লগ্নে দলটি বিখ্যাত হয়ে উঠতে শুরু করে। বর্তমানে হামাসের পর তারা দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী হিসেবে পরিচিত। মুসলিম ব্রাদারহুড নেতাদের মাধ্যমে পিএলজে গঠনের আলোচনা শুরু হয়েছিল। পরে 1979 সালের ইরানে বিপ্লবের পর দলটি প্রতিষ্ঠিত হয়। ফিলিস্তিনে ইসলামী রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগাগোড়া সামরিক দর্শনে বিশ্বাসী এই দলটি ইসরায়েলের সাথে কোনো ধরনের আলোচনায় যেতে নারাজ। হামাসের সাথে পিএলজে সুসম্পর্ক রয়েছে, পূর্বেও বহু দলকে সহযোগিতা করেছে তারা। 2000 সালের পর থেকে প্রতিটি সংঘাতে পিএলজে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ছিল। বর্তমান যুদ্ধেও পিএলজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হামাসের মতোই তাদের প্রধান কৌশল রকেট আক্রমণ ও টানেল ওয়ারফেয়ার। ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন ডিএফএলপি শুরুতেই পিএলওর একটি অঙ্গ সংগঠন ছিল ডিএফএলপি। বামধারায় বিশ্বাসী এই দলটি জায়নিস্ট বিরোধী। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে এদের যাত্রা শুরু হয়েছিল। 1968 সালের 22 ফেব্রুয়ারি দলটির জন্ম হয়। মূলত পিএফএলপি ভেঙে নায়েফ হাওয়াত মেহের হাত ধরে ডিএফএলপির জন্ম। তাদের বিখ্যাত অভিযানের মধ্যে রয়েছে 1974 সালের মা আলুত আক্রমণ। এতে 115 জন ইসরায়েলিকে জিম্মি করা হয়েছিল। 2021 সালের পর থেকে দলটির অবস্থানে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এক রাষ্ট্রে বিশ্বাসী দলটি এখন 2 রাষ্ট্র সমাধানে বিশ্বাস করে। বহু দেশের সাথে ডিএফএলপির আন্তর্জাতিক সুসম্পর্ক বিদ্যমান। আল আকসা মার্টার্স ব্রিগেডস বা কাতাইবু সুদাল আকসা দ্বিতীয় ইন্তিফাদার সময় 2000 সালে পশ্চিম তীরের নাবলু শহরের নিকটবর্তী বালাতা শরণার্থী শিবিরে আল আকসা মার্টার্স ব্রিগেডসের আত্মপ্রকাশ ঘটে। দ্বিতীয় ইন্তিফাদা সময়কাল ছিল 2000 থেকে 2005, যা আল আকসা ইন্তিফাদা নামেও পরিচিত। মূলত পশ্চিম তীরের সামরিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য প্রতিষ্ঠিত একটি দল আল আকসা মার্টার্স ব্রিগেডস। 2002 সালে ফাতার সাথে যুক্ত হয় তারা। ইয়াসির আরাফাতের সময়ে ফাতার সাথে আল আকসা মার্টার্স ব্রিগেডসের সুসম্পর্ক ছিল। দলটির প্রধান কৌশলের মধ্যে ছিল আত্মঘাতী হামলা। 2003 সালে দলটি ফাতাহ কাউন্সিলে যুক্ত হয়। বর্তমানে তাদের সামরিক কর্মকাণ্ড তেমন সক্রিয় নয়, বরং পশ্চিম তীরে লায়ন্স ডেনের মতো ছোট ছোট স্বাধীন সশস্ত্র দল গড়ে উঠেছে।